হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আজকে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আরাফাত বলতেছি। আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। তো বেস্ট দুইটা ভিডিও এডিটরের নাম আমি আজকে আপনাদের বলবো। একটা ভিডিও এডিটিংয়ের নাম হচ্ছে ক্যামতাসিয়া 9, আর একটা হচ্ছে আপনার ওয়ান্ডাশিয়া ফিল্মোরা। এই যে দেখুন, ক্যামতাসিয়া 9 আর ওয়ান্ডাশিয়া ফিল্মোরা, এই দুইটা ভিডিও এডিটিং নিয়ে বিস্তারিত আপনাদের টিউটোরিয়াল দিব। আশা করি দুইটা টিউটোরিয়াল দিব, তো আপনারা আশা করি টিউটোরিয়ালগুলি দেখবেন। আর আজকের এই ভিডিওটার ভিতরে আমি শুধু ক্যামতাসিয়া 9টা দিয়ে দেখাবো, এই যে এই সফটওয়্যারটা দিয়ে, শুধু এই সফটওয়্যারটা দিয়ে দেখাবো আজকে আমি আপনাদের। তো এই সফটওয়্যারটা দিয়ে দেখতে হলে আপনাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে প্লাস ইনস্টল করতে হবে। তো আপনারা সববার প্রথমে এই সমস্যাটায় পড়বেন। তো আপনাদের যাতে সমস্যাটা না পড়তে, এই জন্য আমি আগেই সিস্টেম করে রেখেছি আপনাদের। এটা পেইড ভার্সন, তাও আমি ফ্রি থেকে ডাউনলোড করতে আমি এটা দেখাবো না ইউটিউবের সামনে, কিন্তু আমি আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। আপনারা কাছ থেকে ডিসক্রিপশন বক্সটা চেক করেন, নিচে ডিসক্রিপশন বক্সটা চেক করলেই দেখতে পারবেন কি আপনারা কোথায়। ওই লিঙ্কে ক্লিক করুন, ডাউনলোড লিঙ্ক লেখা আছে, ওখানে ক্লিক করার পর যেই পেজটা নিয়ে যাবে ওইখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেম সব অ্যাপের মতো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, এই যে আমি ওপেন করতেছি। তো আমি আজকে শুধু ক্যামতাসিয়া 9 দিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, এটা এরকমভাবে তোমরা ডাউনলোড করবা। ডাউনলোড করার পর ডাবল ক্লিক করে এটা ওপেন করবা। একটু টাইম নিয়ে ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তো ইন্টারফেস শো করার পর তুমি এটা দিয়ে রেকর্ডিংও করতে পারবে, স্ক্রিন রেকর্ডিং, প্লাস তুমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবা। তবে তুমি নিউ প্রজেক্টে ক্লিক করবা। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমার একটা এরকমভাবে ট্যাব একটা ওপেন হবে। তো আমার পেজটা খুলে গেল। দেখো তোমরা এরকম একটা ইন্টারফেস। ফার্স্টে আমরা ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। তো প্রথমে এই যে মিডিয়াতে এই অপশনগুলি দেখো, এই যে দুটো অপশন, এগুলাতে পরে আসে এই মিডিয়া। প্রথমে তুমি যা ইম্পোর্ট করবে এখান থেকে ইম্পোর্ট মিডিয়া সব এখানে চলবে। সেকেন্ড, অ্যানিমেশন, এখানটায় ক্লিক করলে তোমরা বিভিন্ন ধরনের যেমন টেক্সট অ্যাড করতে পারবে ভিডিওর ভিতরে। তবে এটা তোমার বিভিন্ন অ্যারো চিহ্ন আছে এখানে, তো আমি ধারাবাহিকভাবে এটা ভিডিওর ভিতরে দেখাবো। দেখো অনেক কিছু আছে, এখানটা থেকে এগুলো অ্যাড করতে পারবা তোমরা। তো এটা দেখো এই অপশনটা টান্স, আচ্ছা যাই হোক, এই অপশনটা দেখো তোমার বিভিন্নভাবে তোমার সাইডে যখন আরেকটা ভিডিও শো করবে তখন এটা আসবে, এটা দিয়ে করবা। এই যে এটা হলো গিয়ে তোমার লেখা স্টাইল, কেমন লেখা স্টাইল থাকবে এটা হলো তোমার, এটা অন্য, এটা তোমার ভিডিওর ভিতরে দেখাচ্ছে এই এগুলি। তারপরে এই যে কার্সর ইফেক্ট, তুমি যখন যদি তুমি কোনো স্ক্রিন রেকর্ড করো, আমার মতো স্ক্রিন রেকর্ড করলে টিউটোরিয়াল বানাও, তাহলে তোমার এই কার্সর ইফেক্টটা কাজে লাগবে। ভয়েস, ওই ভয়েসটা দিয়ে এই যে আমি যে কথা বলতেছি দেখো এখানে একটা ভয়েস আসতেছে। তুমি যদি ভিডিওর মাঝখানে কোনো ভয়েস অ্যাড করতে চাও এটা দিয়ে করতে পারবা। অডিও ইফেক্ট, এটা দিয়ে অডিও কমাতে বাড়াতে পারবা, স্পিড কমাতে পারবে। তারপরে তোমার এই যে এটা লাস্টের যে ইফেক্ট, এটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের কাজ আমি ধারাবাহিকভাবে সব কিছু দেখাচ্ছি। মিডিয়াতে চলে যাবে। তারপরে ইম্পোর্ট করার জন্য এখানে প্রথমে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবা। প্রথমে তোমার এইখানটায় তোমার কোনো কিছু আনতে হবে। তো তুমি তোমার যে কোনো একটা ভিডিও আনবা এখান থেকে। আমি আমার ভিডিও আনতেছি একটা, যে কোনো একটা ভিডিও ওপেন করবা তুমি। আমি একটা ভিডিও ওপেন করতেছি, যে কোনো একটু ওয়েট জাস্ট। সাপোজ এই যে 2 টিপস মোবাইল, আমি একটা ভিডিও ওপেন করতেছি। সাপোজ এই ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এই দেখো এখানে চলে আসছে এটা। তো এখানে চলে ড্র্যাগ করে টাইমলাইন নিয়ে আসবে। এটা তোমার টাইমলাইনে ড্র্যাগ করে ধরে টাইমলাইনে নিয়ে আসবা। টাইমলাইনে নিয়ে আসার পর এরকম একটা দেখবা, একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে তোমার আপনি। তো তুমি এটাকে অনেক বড় হয়ে আছে দেখো এখানটায়, তুমি এটাকে ছোট করতে পারো। এই যে এখানটা থেকে ছোট করে দিলে দেখো এটা ছোট বড় হবে, এখান থেকে ছোট বড় করলে ছোট বড় হবে। তো এইভাবে তোমরা টাইমলাইনটাকে ছোট করে নিবা যদি তোমার সুবিধার জন্য। তো এখান থেকে তুমি তারপর প্রথম কাজটা যাই, এই দেখো তুমি যদি ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাইতে চাও বা কোনো ব্যাকগ্রাউন্ড জিনিস লাগাইতে চাও, তো এখান থেকে এখানটা ক্লিক করলে তোমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, তোমরা লাগাইতে পারবা। ড্র্যাগ করে ধরে জাস্ট ভিডিওর বরাবর সমান এখানে এনে দিলে, এরকম ড্র্যাগ করে ধরে দেখাচ্ছি, এই যে এখানেটা এনে দিলেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তোমরা এখানে ড্র্যাগ করে ধরে যদি এটা এখানে এনে দাও তাহলে তোমাদের এটা চলে আসবে।
তো একটা মিউজিক অ্যাড হয়ে যাবে। তো আমি এটা সাউন্ডটা একেবারে কমিয়ে দিচ্ছি, এটা আমি আচ্ছা প্লে করলে এখন মিউজিকটা চলবে। তো আমাদের কথাটা শোনা যাবে না যেহেতু মিউজিকটার জন্য, তো আমরা সবসময় মিউজিকটা একটু কমিয়ে দিব। ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিব সবসময়। ধরুন আমি 5 কি 6% রাখবা, এরকম 10%ও রাখতে পারো। তো আমি 14% রাখলাম। তো এভাবে তোমরা বিভিন্ন অনেক ধরনের মিউজিক তোমরা চেক করে করবা। তো এখান থেকে আরও একটা অপশন আছে, দেখো লোয়ার থার্ড তোমরা অ্যাড করতে পারবে। এখানে ড্র্যাগ করে ধরে তোমরা একটা লোয়ার থার্ড নিয়ে আসবা, দেখাচ্ছি এই যে এখানে একটা টাইমলাইনে ছেড়ে দিবা। টাইমলাইন ছাড়ার পর দেখো একটা ট্যাক্স স্মিথ নামে একটা লোয়ার থার্ড চলে আসছে এখান দিয়ে। লোয়ার থার্ড জিনিসটাকে তোমার যে ভিডিওর মাঝখানে অনেক সময় দেখো একটা লেখা বা বিভিন্ন জিনিস চলে আসে, তো ওই জিনিসটাই লোয়ার থার্ড। ধরো তোমার সম্বন্ধে কিছু লেখলা, ওই জিনিসটাই লোয়ার থার্ড। তো চলো আমি দেখাই কীভাবে এটা লিখবা। এটা করার জন্য এই যে এই টেক্সটটায় ক্লিক করবা। তো এটা অনেক বড়, একটু ওয়েট, আমি ছোট থেকে একটা নিই আমাদের স্যাম্পল বোঝানোর জন্য। এটা ডিলিট করে দিলাম। তারপরে ধরো না এইটা, আচ্ছা আমি এইটাই ড্র্যাগ করে নিয়ে আসলাম, টাইমলাইনে বসিয়ে দিলাম। তারপরে দেখি এটা কিভাবে কাজ করে। ওয়েট, এটা কেমন দেখি আমরা টাইমলাইনটা আপনারা ইউজ করার সঙ্গে সঙ্গে। সরি আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই। সাউন্ডটা আপাতত এই ভিডিও সাউন্ডটা আমি কমিয়ে পড়ি। তোমরা ভিডিওর ভিতরে যে সাউন্ডটা থাকবে এটা তোমার অডিওটা কমাতেও পারবা, বাড়াতেও পারবা। তো আমি আপাতত এটা পুরো কমিয়ে দিচ্ছি তোমাদের, নাহলে আমার কপিরাইট ধরবে ভিডিওতে। এই দেখো সরি এটা অনেক সাইডে চলে গেছে। এটাকে তোমরা ড্র্যাগ করে ধরে সামনে নিয়ে আসবা, এই যে সামনে ছোট বড় করে দিবা। এটা আমি ছোট বড় করলাম না, এটা কিভাবে এডিট করবে দেখাই। ছোট বড় করে তোমার ভিডিওর জায়গা মতো বসাবা। তো আমি এটা করলাম না, এই যেই টেক্সটের উপর ডাবল ক্লিক করবা, এই যে টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এই টেক্সটটা ওপেন হয়ে যাবে। আবার আরেকবার ডাবল ক্লিক করলে তোমার লেখার একটা লেয়ার চলে যাবে। তারপরে তোমরা এটাকে পুরো কেটে দিবা। দেখো আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিবে। তুমি তোমার স্লোগান বা তুমি তোমার লেখাটা লিখবা। আমি লিখতেছি, সাপোজ আমার নামটাই লিখতেছি লার্নিং বাংলা। লার্নিং বাংলা লিখলাম। সাপোজ এরকম তোমরা নিচে তোমার এটা অন্য কিছু লিখে দিবে। তো আমি লিখলাম না, এরকম লিখে বাইরে কোনো ব্যাক স্পেসে ক্লিক করলে তোমার এটা সেভ হয়ে যাবে। তারপর তুমি যদি এটা এখান থেকে প্লে করো, দেখো প্লে করলে দেখবা এখন লেখা উঠবে লার্নিং বাংলা। এই যে দেখো লার্নিং বাংলা লেখা উঠছে, দেখছো? এভাবে তোমরা এরকম বিভিন্ন লোয়ার থার্ড অ্যাড করতে পারো। তারপরে তোমার আরেকটা জিনিস আছে, আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য একটু তাড়াতাড়ি বলতেছি, কথা তোমরা একটু বুঝে নিও। তো এখানে অনেক কিছু আছে, তোমরা চেক করে দেখতে পারো। তো এখানে আরেকটা জিনিস যেটা এই যে ট্রান্সফরমেশন, এখান থেকে ধরো না আমি আরেকটা ভিডিও যদি অ্যাড করি, সাপোজ এটাকে আমরা একটু কেটে নিই, দাঁড়াও ওয়েট, আমি এটাকে একটু কেটে নিই, ওয়েট একটু। হ্যাঁ, এই ভিডিওটা সাপোজ আমরা কাটবো, এই ভিডিওটাকে কাটার জন্য এই যে এখানে ক্লিক করব, এখানে তাহলে দুইটা ভাগ হয়ে যাবে, ভিডিও অর্ধেক হয়ে যাবে। সাপোজ আমি এখানে যেখানটুকু কাটবা তুমি এখানে মাউস পয়েন্ট বা এই যে টাইমলাইন রেখে এখানে ক্লিক করলে তোমার দুইটা ভিডিও ভাগ হয়ে যাবে। দেখো এই যে আরেকটা ভিডিও ভাগ হয়ে গেছে টাইমলাইন, দেখছো? তো এখন যদি আমরা ধরো না আরেকটা ভিডিও আমি অ্যাড করে দেখাচ্ছি কিভাবে আরেকটা ভিডিও অ্যাড করবা। তোমরা মিডিয়া যাবে, এখানে ক্লিক করবা, এই যে ইম্পোর্ট মিডিয়া। সাপোজ আরেকটা ভিডিও তুমি অ্যাড করবা, ইম্পোর্ট মিডিয়া ক্লিক করবা, ইম্পোর্ট মিডিয়া ক্লিক করার পর আরেকটা ভিডিও নিয়ে আসবা তোমরা। তাহলে আমি এই ভিডিওটা আবার নিয়ে আসলাম, দেখো এখানে চলে আসবে এটা। তো তারপর তুমি ড্র্যাগ করে আবার সেম টাইমলাইনে নিয়ে আসবা ভিডিওটা। আমি ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম, এই যে দেখছো আরেকটা ভিডিও চলে এসেছে। এই ভিডিওটার সঙ্গে দেখো এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখানে রেখে দিলাম, দেখো এই ভিডিওটা চলার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা অ্যাড হয়ে। তারাও আমি আগে সাউন্ডটাকে কমিয়ে দিই, একেবারে কমিয়ে দিই। হ্যাঁ, তো দেখো এখন দেখো এই ভিডিওটা প্লে করলাম, দেখো এই ভিডিওটা চলতেছে। ওয়েট, এই দেখো এই ভিডিওটা চলার মাঝখানে এই ভিডিওটা আবার প্লে হয়ে যাবে।
এই দেখো এই ভিডিওর পরে দেখো এই যে আরেকটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে আমাদের, এই দেখো আরেকটা ভিডিও চলেছে, দেখছো? এভাবে তোমরা আর কি আরেকটা ভিডিও অ্যাড করতে পারবো। তো তোমরা করে নিবা ভালো মতো, আমি দেখাচ্ছি না ভিডিওটা শর্টকাট হওয়ার কারণে। তো এই যে এই অ্যানিমেশনটা তোমরা কোনখানে অ্যাড করবে এটা দেখাচ্ছি এবার। মানে এই যে আরেকটা ভিডিও যখন তোমরা অ্যাড করবা, এই ভিডিওটার মাঝখানে এই অ্যানিমেশনটা অ্যাড করবা। এই যেটা দেখো, এটা ধরো এটা কেমন মাউস কার্সারটা রাখলে দেখতে পাবে যে এরকম হবে আরেকটা ভিডিওটা দেখো এরকম হয়ে যাবে। তো এটা দেখো, এটা মাঝখান থেকে বের হবে, তবে এটা বইয়ের পাতার মতো উল্টাবে। তো এটা আমরা দেখাচ্ছি, দেখো এই যে এখানটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পর দেখো আমি যদি এখন প্লে করি এটা কি হয়, আরেকটা ভিডিওতে যাওয়ার সময় কি হয় দেখো। এই দেখো এটা বইয়ের পাতার মতো উল্টিয়ে আরেকটা পৃষ্ঠায় চলে আসলো, দেখলা? তো এভাবে তোমরা এইসব অনেক অ্যানিমেশন তোমরা যে মাউসের কার্সারটা রাখো তাহলেই বুঝতে পারবা কোনটা অ্যানিমেশনটা কীরকম। তো তোমরা এভাবে দেখে দেখে এক একটা করে নিতে পারবা। দেখো এই অ্যানিমেশনটা আবার এরকম। তো তোমরা দেখে দেখে অ্যাড করবা, আমি এত কিছু অ্যাড করলাম না। তো তোমরা ভিডিওতে বিভিন্ন ধরনের যা অ্যাড করতে চাও এখানে এনে এখান থেকে ড্র্যাগ করে বিভিন্ন ইন্ট্রো আউট্রো অ্যাড করে লাগিয়ে দিবে। আর এক্সপোর্ট কীভাবে তোমরা এক্সপোর্ট করবে আর কি, তোমরা কীভাবে সাধারণ ভিডিওতে আনবা। তো এখান থেকে শেয়ারে ক্লিক করবা, শেয়ার ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করার পর একটু ওয়েট, লোকাল ফাইলে ক্লিক করার পরই উইথ ওয়াটারমার্ক কিংবা যদি তোমার কোনো লাইসেন্স কি থাকে তাহলে এটা এখানে পেস্ট করে দিয়ে এখানে তুমি উইদাউট ওয়াটারমার্ক ছাড়া করবা। তো এখানে যদি ক্লিক করো তাহলে তোমার ফাইল সিলেক্ট করতে বলবে, ফাইল সিলেক্ট করলেই তাহলে তোমাদের আর কি ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে যে কোনো ফাইলে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ক্যামতাসিয়া 9 দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা 1% হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা ভিডিওতে কেমন হলো, আর ফ্রেন্ডদের দেখার জন্য শেয়ার করে দিবা। তো ভিডিওটা যদি ভালো লাগে আর চ্যানেলের নতুন চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। Yeah.